প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা জনগণনা 2027 সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করব। এই প্রশ্নগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত। চলো আর দেরি না করে ক্লাসটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, জনগণনা 2027 সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, এটি দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে। নেক্সট প্রশ্ন, সেলফ অ্যানুমারেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, নিজে অনলাইনে নিজের পরিবারের তথ্য প্রদান করা। প্রথমবারের মতো ডিজিটালি সেন্সাস হচ্ছে 2026 সালে। নেক্সট প্রশ্ন, জনগণনা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় 1951 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের 16তম জনগণনা কোন সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, ভারতের 16তম জনগণনা অনুষ্ঠিত হয় 2026 সালে। নেক্সট প্রশ্ন, জনগণনা কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, জনগণনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, জনগণনায় অংশগ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, সঠিক জনসংখ্যার তথ্য পাওয়ার জন্য, উন্নয়ন পরিকল্পনার জন্য, সরকারি পরিষেবা উন্নতি করার জন্য, অর্থাৎ উপরে সবকটি। নেক্সট প্রশ্ন, জনগণনার মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, জনগণনার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের জনসংখ্যা ও সামাজিক অর্থনৈতিককে তথ্য সংগ্রহ করা। নেক্সট প্রশ্ন, জনগণনা পরিচালনা করে কোন সংস্থা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া জনগণনা পরিচালনা করে থাকে। নেক্সট প্রশ্ন, জনগণনার তথ্য সাধারণত কার কাছে গোপন রাখা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে, সাধারণ মানুষের কাছে জনগণনার তথ্য গোপন রাখা হয়। এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে 10টি প্রশ্ন করা হলো। এই প্রশ্নগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এই চ্যানেলের মধ্যে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অনেক প্র্যাকটিস সেট করানো আছে এবং প্রতিনিয়ত ক্লাস করানো হয় বিভিন্ন প্র্যাকটিসের এবং ফাউন্ডেশন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।